আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ইশরফি দিবা। চীন আজ এমন এক রাষ্ট্র যার সামরিক আধুনিকীকরণ শুধু তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করেনি, বরং পুরো আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্যকেই বদলে দিয়েছে। এই রূপান্তরের অন্যতম প্রধান প্রতীক হচ্ছে হং-চি-9 বা HQ-9 দীর্ঘ পাল্লার বিমান প্রতিরক্ষা মিসাইল সিস্টেম। এটি শুধু একটি প্রতিরক্ষা অস্ত্র নয়, বরং চীনের প্রযুক্তিগত আত্মনির্ভরতা, প্রতিরক্ষা উদ্ভাবন ও ভূরাজনৈতিক কৌশলের এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশেও তারা আকাশ নিরাপত্তার জন্য HQ-9কে প্রাধান্য দিচ্ছে। HQ-9 কেন বাংলাদেশের জন্য একটা উপযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে তা জানতে বিস্তারিত দেখুন ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। HQ-9 সিস্টেমের উৎপত্তি 1990-এর দশকে, যখন চীন বুঝতে পারে বিদেশি প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা দীর্ঘমেয়াদে টেকসই নয়। রাশিয়ার S-300 PMU ও যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেমের কাঠামো বিশ্লেষণ করে চীনের প্রতিরক্ষা প্রতিষ্ঠান চায়না প্রিসিশন মেশিনারি ইম্পোর্ট ও এক্সপোর্ট কর্পোরেশন নিজস্ব দীর্ঘপাল্লার প্রতিরক্ষা প্রকল্প শুরু করে। এর ফলে জন্ম নেয় HQ-9, যা 1997 সালে প্রথম কার্যক্ষমতা অর্জন করে এবং পরবর্তীতে চীনের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। HQ-9 একটি 2 ধাপ বিশিষ্ট মিসাইল ব্যবস্থা। প্রথম ধাপে রয়েছে 700 মিলিমিটার ব্যাস বিশিষ্ট বুস্টার, যা প্রাথমিক গতিবেগ দেয়, আর দ্বিতীয় ধাপে 560 মিলিমিটার ব্যাসের নিয়ন্ত্রণ ও গাইডেন্স অংশ, যা লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানে। মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 6.8 মিটার এবং ওজন প্রায় 2000 কেজি। এটি মাক 4.2 পর্যন্ত গতি অর্জন করতে পারে, অর্থাৎ ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার। HQ-9 মিসাইল 180 কেজি ওজনের উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করতে পারে, যা 200 কিলোমিটার দূরত্ব ও 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এর প্রক্সিমিটি ফিউজ 5 কিলোমিটার দূরে সক্রিয় হয়ে 35 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ধ্বংসাত্মক প্রভাব সৃষ্টি করে। HQ-9 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর উন্নত রাডার ও সেন্সর নেটওয়ার্ক। একটি HQ-9 ব্যাটারিতে থাকে টাইপ 120 লো অ্যালটিটিউড রাডার, টাইপ 305A ও 305B 3D রাডার এবং HT-233 এঙ্গেজমেন্ট রাডার। এর মধ্যে HT-233 রাডার 360 ডিগ্রি স্ক্যান করতে সক্ষম এবং 120 কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত ও 90 কিলোমিটার পর্যন্ত ট্র্যাক করতে পারে। এই রাডার একসঙ্গে 100টি লক্ষ্য শনাক্ত করে তাদের মধ্যে 50টির বেশি টার্গেটে মিসাইল পরিচালনা করতে পারে। এটি একটি মনোপালস প্ল্যানার ফেজড অ্যারে রাডার, যা শক্তিশালী জ্যামিং প্রতিরোধী প্রযুক্তি দ্বারা সুরক্ষিত। HQ-9 এর গাইডেন্স সিস্টেম অত্যন্ত উন্নত। এতে ট্র্যাক ভায়া মিসাইল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে মিসাইল নিজেই টার্গেটের প্রতিফলিত রাডার সিগন্যাল বিশ্লেষণ করে কেন্দ্রীয় রাডারের সাথে তথ্য বিনিময় করে। এতে 3টি ধাপ রয়েছে। প্রথমে ইনার্শিয়াল গাইডেন্স, পরে মিড কোর্স আপলিঙ্ক দ্বারা সংশোধন এবং শেষে অ্যাক্টিভ রাডার টার্মিনাল গাইডেন্স। কিছু সংস্করণে সেমি অ্যাক্টিভ রাডার হোমিং ব্যবস্থাও যুক্ত করা হয়েছে, যা নির্ভুলতা আরও বাড়িয়ে দেয়। এই মিসাইলগুলো লঞ্চ করা হয় টায়ান TA-5 380 8x8 ট্র্যাক থেকে। প্রতিটি লঞ্চার 4টি মিসাইল বহন করে। একটি সম্পূর্ণ ব্যাটারিতে থাকে 6টি লঞ্চার, একটি HT-233 রাডার যান, একটি কমান্ড পোস্ট এবং সহায়ক যোগাযোগ ও পাওয়ার সাপোর্ট যান। PL এর একটি পূর্ণ ইউনিটে প্রায় 48টি লঞ্চার ও 192টি মিসাইল থাকতে পারে, যা একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গঠন করে। চীন HQ-9 সিস্টেমের একাধিক সংস্করণ তৈরি করেছে। HQ-9A, HQ-9B, HQ-9C, FD-2000 এবং HHQ-9 তাদের মধ্যে উল্লেখযোগ্য। HQ-9 2001 সালে কার্যকর হয়, যার নির্ভুলতা পূর্ববর্তী সংস্করণের তুলনায় বেশি। HQ-9B 2014 সালে কার্যকর করা হয়, যার পাল্লা 250 কিলোমিটার পর্যন্ত এবং এটি উচ্চতর উচ্চতায় 50 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম। FD-2000 হল রপ্তানি সংস্করণ, যা 2009 সালে আফ্রিকায় প্রদর্শিত হয় এবং এতে
অ্যান্টি স্টেলথ প্রযুক্তিযুক্ত। FT-2000 সংস্করণ শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের জন্য তৈরি অ্যান্টি রেডিয়েশন মিসাইল। HQ-9C এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে, যা সম্পূর্ণ সক্রিয় রাডার হোমিং প্রযুক্তি ব্যবহার করবে। HQ-9 এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর রপ্তানি নীতি। চীন HQ-9 সিস্টেমকে বিভিন্ন দেশে বিক্রি করেছে, যেমন আলজেরিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। এসব দেশে HQ-9 তাদের আঞ্চলিক আকাশ প্রতিরক্ষার মূল ভরসা হয়ে উঠেছে। চীনের এই রপ্তানি কৌশল একদিকে অর্থনৈতিক লাভ দিয়েছে, অন্যদিকে আঞ্চলিক প্রভাব ও কূটনৈতিক অবস্থান মজবুত করেছে। দক্ষিণ এশিয়ায় HQ-9 বিশেষভাবে প্রভাব ফেলেছে পাকিস্তানের মাধ্যমে। পাকিস্তান 2021 সালে HQ-9P সংস্করণ মোতায়েন করে, যা ভারতের রাফালে ও Su-30 MKI জেটের মোকাবেলায় একটি কার্যকর প্রতিরক্ষা দেয়। HQ-9P এর পাল্লা প্রায় 250 কিলোমিটার, যা ভারতের আকাশ বা স্পাইডার সিস্টেমের চেয়ে অনেক বেশি। এর ফলে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় নতুন ভারসাম্য সৃষ্টি হয়েছে, যেখানে ভারতকে S-400 ও অন্যান্য দেশীয় সিস্টেমের উপর আরও নির্ভর করতে হচ্ছে। চীনের জন্য HQ-9 শুধু প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত নিয়ন্ত্রণের অস্ত্র। এটি চীনের A2AD অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল কৌশলের মূল উপাদান। দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপগুলোতে HQ-9B মোতায়েনের মাধ্যমে চীন মার্কিন ও মিত্র যুদ্ধবিমান ও ড্রোনের কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। HQ-9, HQ-16 ও HQ-22 মিলে চীনের আকাশ প্রতিরক্ষা একটি বহুস্তরীয় ঢালে রূপান্তরিত করেছে, যা শত্রুপক্ষের প্রবেশ প্রায় অসম্ভব করে তুলেছে। তবে HQ-9 এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি রাডার যোগাযোগ ও ডেটা লিঙ্কের উপর নির্ভরশীল, ফলে শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং হলে নির্ভুলতা কমে যেতে পারে। রাশিয়ার S-400 ও যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট PSA-3 এখনও প্রযুক্তিগতভাবে HQ-9 এর চেয়ে উন্নত। এছাড়া রাজনৈতিক কারণে HQ-9 কিছু আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে না। তবুও চীন দ্রুত HQ-9C ও HQ-19 সংস্করণ তৈরি করে এই সীমাবদ্ধতা কাটানোর পথে রয়েছে। HQ-19 মূলত ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে সক্ষম এবং ভবিষ্যতে মার্কিন থার্ড মিসাইল সিস্টেমের বিকল্প হিসাবে কাজ করতে পারে। HQ-9 সিস্টেম এখন চীনের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক IADS এর কেন্দ্রীয় উপাদান, যা আকাশ থেকে মহাকাশ পর্যন্ত সুরক্ষা প্রদান করে। এর প্রযুক্তি এখন HQ-22 ও HQ-19 এর মতো উন্নত সিস্টেমের ভিত্তি হিসেবে কাজ করছে। অবশেষে বলা যায় HQ-9 শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি চীনের সামরিক ও কূটনৈতিক শক্তির প্রতীক। এটি প্রমাণ করেছে চীন এখন প্রতিরক্ষা ক্রেতা নয়, বরং প্রতিরক্ষা প্রযুক্তির উৎপাদক ও সরবরাহকারী শক্তি। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া পর্যন্ত HQ-9 আজ কৌশলগত ভারসাম্য পরিবর্তনের অস্ত্র। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে প্রযুক্তি মূল শক্তি, সেখানে HQ-9 চীনের জন্য একটি প্রতিরোধের প্রতীক এবং বিশ্ব রাজনীতিতে এক নতুন সামরিক বাস্তবতার ইঙ্গিতবাহী অস্ত্র ব্যবস্থা। এই সাফল্য অন্য উন্নয়নশীল রাষ্ট্রগুলোকেও শিক্ষা দেয় যে প্রকৃত নিরাপত্তা আসে আত্মনির্ভর প্রযুক্তিগত ক্ষমতা থেকে, বিদেশি নির্ভরতা থেকে নয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।